আমাদের এই চেনা পৃথিবীর স্থলভাগের মানচিত্রটি যদি আপনি গভীরভাবে লক্ষ্য করেন, তবে একটি দেশের বিশালতা আপনাকে স্তব্ধ করে দেবে। পৃথিবীর সমগ্র স্থলভাগকে যদি সমান ৮টি ভাগে বিভক্ত করা হয়, তবে তার ঠিক এক ভাগ জুড়ে একা দাঁড়িয়ে আছে একটি রাষ্ট্র। এটি কেবল একটি দেশ নয়, এটি একটি আস্ত মহাদেশীয় বিস্ময়। ১৫টি দেশের সীমানা ছুঁয়ে যাওয়া ইতিহাসের অন্যতম এই পরাশক্তি দেশটি হল রাশিয়া। ১,৭০,৯৮,০০০ বর্গ কিলোমিটারেরও বেশি আয়তনের এই ভূখণ্ডটি সৌরজগতের বামন গ্রহ প্লুটোর পৃষ্ঠতলের চেয়েও দ্বিগুণ বড়। ভৌগোলিক বিস্তৃতির কারণে এই এক দেশেই রয়েছে ১১টি ভিন্ন সময় অঞ্চল বা টাইম জোন। অর্থাৎ দেশের এক প্রান্তে যখন ভোরের সূর্য উদিত হয়, তখন অন্য প্রান্তে গভীর অমাবস্যার রাত। দেশটি এতটাই বিশাল যে ৫টি ভারত কিংবা ১১৬টি বাংলাদেশ মিলেও রাশিয়ার আয়তনের সমান হবে না। কিন্তু কেবল ভৌগোলিক বিশালতাই নয়, এই দেশের মানচিত্রের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে এক অদ্ভুত মনস্তাত্ত্বিক আর সামাজিক বৈপরীত্য। চলুন তবে উরাল পর্বতমালা পেরিয়ে প্রবেশ করা যাক রাশিয়ার সেই জনমিতির গোলকধাঁধায়। উরাল পর্বতমালা এবং উরাল নদী এই বিশাল সাম্রাজ্যকে দুটি মহাদেশে বিভক্ত করেছে, আর মহাদেশ দুটি হল ইউরোপ এবং এশিয়া। যদিও এর বিশাল ভূখণ্ডের প্রায় ৭৭% পড়েছে এশিয়ার অংশে, যা আমরা সাইবেরিয়ার বরফের রাজ্য নামে চিনি। কিন্তু অলিখিতভাবে এটি একটি ইউরোপীয় রাষ্ট্র, কারণ এর প্রাণকেন্দ্র হাজার বছরের সংস্কৃতি এবং প্রশাসনিক রাজধানী মস্কো, যা ইউরোপের বুকেই স্পন্দিত হয়। দেশটির মোট জনসংখ্যার প্রায় ৮০% মানুষই বসবাস করেন এই ইউরোপীয় অংশে। এখানেই লুকিয়ে আছে এক অদ্ভুত বৈপরীত্য। আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ হলেও জনসংখ্যার দিক থেকে এর অবস্থান বিশ্বে নবম। জনসংখ্যার এই সংখ্যাটা মাত্র ১৪,৪০,০০,০০০ কিছু বেশি, যেখানে বাংলাদেশের মতো একটি ছোট রাষ্ট্রেরও জনসংখ্যা প্রায় ১৭ কোটির ঊর্ধ্বে। এত কম জনসংখ্যার কারণে দেশটিতে জনসংখ্যার ঘনত্ব তুলনামূলক অনেকটাই কম। এখানে প্রতি বর্গ কিলোমিটারে গড়ে বসবাস করেন মাত্র ৮ জন মানুষ। আরও এক অদ্ভুত জনমিতিক সংকটে ভুগছে এই দেশ। এখানে পুরুষের তুলনায় নারীর সংখ্যা অন্তত ১৫ লক্ষ বেশি, যা গড়ে প্রতি ১০০ জন নারীর বিপরীতে পুরুষের সংখ্যা মাত্র ৮৬ জন। সমাজবিজ্ঞানীদের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় ২,৭০,০০,০০০ মানুষের মৃত্যু, পুরুষদের কম আয়ু, ঝুঁকিপূর্ণ কাজ এবং অতিরিক্ত মদ্যপানের আসক্তি এই লিঙ্গ বৈষম্যের অন্যতম প্রধান কারণ। তবে নারীদের অধিকারের ক্ষেত্রে এই দেশ ইতিহাস গড়েছিল। পুঁজিবাদী আমেরিকার বহু আগেই তৎকালীন সোভিয়েত রাশিয়াতে নারীদের ভোটাধিকার প্রতিষ্ঠা পেয়েছিল। অধিকারের এই ইতিহাসের সমান্তরালেই দাঁড়িয়ে আছে রাশিয়ার এক চিরন্তন বাস্তব, যার নাম সাইবেরিয়া, যেখানে জনসংখ্যা প্রায় শূন্যের কোটায়, আর প্রকৃতি ধারণ করেছে তার সবচেয়ে রহস্যময় ও হিমশীতল রূপ। রাশিয়ার ২/৩ অঞ্চল জুড়ে রয়েছে চির হিমায়িত মাটি, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় পার্মাফ্রস্ট। এই অঞ্চলের শীতলতা মানব সভ্যতার সহ্য ক্ষমতার চরম পরীক্ষা নেয়। সাইবেরিয়ার বুকে অবস্থিত ওইমিকান গ্রামটি পৃথিবীর বুকে মানুষের স্থায়ী বসতি থাকা সবচেয়ে শীতলতম স্থান। ১৯২৪ সালের জানুয়ারি মাসে
এখানকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল -71.2 ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসে ফুটন্ত গরম পানি ছুড়লে তা মাটিতে পড়ার আগেই বরফ কণায় রূপ নেয়। বিজ্ঞানের ভাষায় যাকে এমফেম্বা ইফেক্ট বলা হয়ে থাকে। এই সাইবেরিয়ার বুকে লুকিয়ে আছে পৃথিবীর এক প্রাকৃতিক বিস্ময়, বৈকাল হ্রদ। প্রায় 2.5 কোটি বছরের প্রাচীন এই হ্রদটি বিশ্বের সবচেয়ে গভীর এবং পুরনো মিষ্টি পানির আধার। এর গভীরতা 1642 মিটার, যার ভেতরে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফা অনায়াসে ডুবে যাবে। উত্তর ও দক্ষিণ মেরুর বাইরে পৃথিবীর মোট তরল মিষ্টি পানির 20% সংরক্ষিত আছে এই একটিমাত্র হ্রদে। শীতকালে এই হ্রদের উপর প্রায় 2 মিটার পুরো বরফের স্তর জমে যায়, যা এতটাই শক্তিশালী যে তার উপর দিয়ে অনায়াসে ভারী ট্রাক বা গাড়ি চালানো সম্ভব। আর স্কেটিং তো সাধারণ বিষয়। 1996 সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। রাশিয়ার এই জমাট বাঁধা বরফের চেয়েও রাশিয়ার মানুষ ও তাদের সমাজ আরও বেশি রহস্যে ঘেরা। বিজ্ঞান আর প্রকৃতির এই অদ্ভুত মেলবন্ধনের আড়ালেই লুকিয়ে আছে তাদের শত বছরের পুরনো কিছু বিশ্বাস আর অদ্ভুত জীবনধারা। রাশিয়ান সমাজ এক অদ্ভুত বৈপরীত্যে ভরা। একদিকে তারা বিজ্ঞান ও প্রযুক্তিতে চরম উন্নত, অন্যদিকে তাদের দৈনন্দিন জীবন জড়িয়ে আছে নানা কুসংস্কারে। যে কোনো ভ্রমণের আগে রাশিয়ানরা ঘরের সবাই মিলে কয়েক সেকেন্ডের জন্য সম্পূর্ণ নিরাপত্তা পালন করেন। এটিকে তারা শুভ মনে করে। আবার কোনো রুশ নারীকে ফুল উপহার দেওয়ার সময় কখনোই জোড়া ফুল দেওয়া যায় না, কারণ জোড় সংখ্যার ফুল কেবল অন্ত্যেষ্টিক্রিয়ায় বা মৃত মানুষের উদ্দেশ্যে দেওয়া হয়। জীবন্ত কাউকে দিলে তা দুর্ভাগ্যের প্রতীক হিসেবে গণ্য হয়। এই সংস্কৃতির আরেকটি অবিচ্ছেদ্য অংশ হলো তাদের ঐতিহ্যবাহী পানীয় ভডকা। রাশিয়াকে ফাদার অফ ভডকা বলা হলেও এই আসক্তি তাদের সমাজের সবচেয়ে বড় অভিশাপ। এক পরিসংখ্যান অনুযায়ী প্রতি 4 জন রাশিয়ান পুরুষদের মধ্যে একজন তার 55তম জন্মদিনের আগেই মারা যান, যার অন্যতম প্রধান কারণ হলো এই অতিরিক্ত মদ্যপান। শহরে আধুনিক জীবনেও রয়েছে এক আজব গল্প। মস্কোর তীব্র ট্রাফিক জ্যাম এড়ানোর জন্য এখানকার অনেক অতি ধনী ব্যক্তিরা ব্যক্তিগত যাতায়াতের জন্য বিলাসবহুল গাড়ির বদলে ভুয়া অ্যাম্বুলেন্স ভাড়া করে ব্যবহার করে থাকেন, যা বিশ্বজুড়ে একটি হাস্যকর ও আলোচিত বিষয়। মস্কো ট্রাফিকের এই অদ্ভুত গল্প তো কেবল শুরু। মহাকাব্যিক ইউরেশিয়ার এই ক্যানভাসে রাশিয়ার এমন কিছু গোপন অধ্যায় রয়েছে যা সাধারণ মানুষের চোখের আড়ালেই রয়ে গেছে। এই যেমন দেশটির উধাও হয়ে যাওয়া কিছু রহস্যময় মানচিত্র। রাশিয়ার ভূখণ্ড নিয়ে সামরিক মহলে একটি রহস্যময় তথ্য প্রচলিত রয়েছে। দেশটির সরকারি মানচিত্রে এমন অনেক শহরেরই অস্তিত্ব নেই যেগুলো বাস্তবে বিদ্যমান। ধারণা করা হয় পরমাণু, রাসায়নিক ও গোপন সামরিক অস্ত্র নিয়ে গবেষণার স্বার্থেই এই শহরগুলোকে সরকারি মানচিত্র থেকে ইচ্ছে করেই গোপন রাখা হয়েছে। এই বিশাল দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াতের সবচেয়ে রোমাঞ্চকর মাধ্যম হলো ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে। 1891 সালে জারদের আমলে শুরু হওয়া 9289 কিলোমিটার দীর্ঘ এই রেলপথটি পৃথিবীর দীর্ঘতম। মস্কো থেকে শুরু হয়ে প্রশান্ত মহাসাগরের বন্দর শহর ভ্লাদিভোস্তকে গিয়ে শেষ হওয়া এই ট্রেন যাত্রা শেষ করতে একটানা প্রায় 7 দিন সময় লাগে, যেখানে ট্রেনটি 8টি টাইম জোন
এবং 990টি স্টেশন অতিক্রম করে। রেলপথের এই দীর্ঘ আর ক্লান্তিহীন যাত্রা যেখানে শেষ হয়, ঠিক সেখান থেকে যেন শুরু হয় রাশিয়ার অন্য এক রূপ, যা কেবল গোপন শহর বা ট্রেনের শব্দে সীমাবদ্ধ নয়, বরং তা মিশে আছে এখানকার গভীর সাহিত্য আর প্রকৃতির জাদুকরী সৌন্দর্যে। রাশিয়া কেবল একটি পরাশক্তি নয়, এটি সাহিত্যের এক পরম তীর্থভূমি। বিশ্ব সাহিত্যকে যারা সমৃদ্ধ করেছেন, সেই লিও টলস্টয়, যার সৃষ্টি ওয়ার অ্যান্ড পিস, ফিওদর দস্তয়েভস্কি, যার সৃষ্টি ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, আলেকজান্ডার পুশকিন কিংবা ম্যাক্সিম গোর্কির জন্ম এই মাটিতেই। রাশিয়ায় এই বিখ্যাত সাহিত্যিকদের স্মৃতি রক্ষার্থে চমৎকার সব জাদুঘর রয়েছে। এছাড়া প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে রাশিয়ায় গ্লাচ বিচ এক পরম বিস্ময়। একসময় যেখানে মানুষ ভাঙা কাচের বোতল আর বর্জ্য ফেলত, সাগরের ঢেউয়ের আঘাতে বছরের পর বছর ধরে সেই ধারালো কাচগুলো মসৃণ ও রঙিন পাথরের মতো হয়ে পুরো সৈকতকে এক জাদুকরী রূপ দিয়েছে। এছাড়া মধ্যযুগের বাণিজ্যিক কেন্দ্র গোল্ডেন রিং শহরটি ঐতিহ্যবাহী রুশ খাবার ও সাদা গম্বুজ বিশিষ্ট গির্জার জন্য বিখ্যাত। আর কাজান শহরকে বলা হয় রাশিয়ার তৃতীয় রাজধানী, যেখানে ইসলামী ও খ্রিস্টীয় স্থাপত্যের মেলবন্ধনে কোল শরীফ মসজিদ ও কাজান ক্যাথেড্রাল পাশাপাশি দাঁড়িয়ে আছে। তবে সাহিত্য আর প্রকৃতির এই শান্ত রূপের আড়ালে মস্কোর ক্রেমলিনের দেওয়ালগুলো সবসময় নিয়ন্ত্রণ করে এসেছে বিশ্ব রাজনীতির জটিল দাবার চাল। আর সেই ভূরাজনীতির উত্তাপ এসে লেগেছে আমাদের বাংলাদেশের বুকেও। 1917 সালের বলশেভিক বিপ্লবের পর লেনিন ও স্ট্যালিনের হাত ধরে যে সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের জন্ম হয়েছিল, 1991 সালে তার পতনের পর আত্মপ্রকাশ ঘটে বর্তমান রাশিয়ান ফেডারেশনের। বিশ্ব রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী এই দেশের শাসনভার গত 2.5 দশক ধরে রয়েছে ভ্লাদিমির পুতিনের হাতে। তিনি সংবিধান সংশোধন করে 2036 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পথ সুগম করেছেন। সামরিক শক্তির দিক থেকে রাশিয়া বিশ্বের দ্বিতীয় শীর্ষ পরাশক্তি। এদের কাছে রয়েছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্র ভান্ডার, যার সংখ্যা প্রায় 5,580টির মতো। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এই দেশটি বিশ্ব অর্থনীতিতে তেল, প্রাকৃতিক গ্যাস এবং গমের অন্যতম প্রধান উৎপাদক। তবে রাশিয়া বাংলাদেশের অন্যতম এক পরীক্ষিত বন্ধু। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে কূটনৈতিক ও সামরিক সহায়তার পর থেকে আজ অবধি এই সম্পর্ক অটুট রয়েছে। তাছাড়া বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার সর্বাধুনিক প্রযুক্তিতে এবং যৌথ উদ্যোগে নির্মিত হচ্ছে, যা বাংলাদেশের জ্বালানি খাতে এক বৈপ্লবিক পরিবর্তন আনবে। রাশিয়ার মুদ্রা রুবল খুব বেশি শক্তিশালী না হলেও এর জিডিপি এবং মুক্তবাজার অর্থনীতি অত্যন্ত বিশাল। বর্তমানে এক রাশিয়ান রুবল সমান 1.46 বাংলাদেশি টাকা। পারমাণবিক শক্তি আর কোটি টাকার এই রাজকীয় হিসাবের বাইরেও রাশিয়ার আরেকটি বাস্তব চেহারা রয়েছে। যুদ্ধ, নিষেধাজ্ঞা আর বৈশ্বিক সমালোচনার এই কঠিন আবহে কেমন আছেন সেখানে থাকা সাধারণ মানুষগুলো? কেমন কাটছে আমাদের প্রবাসী ভাইদের জীবন?
মহাকাশে প্রথম মানব ইউরি গ্যাগারিনকে পাঠানো এই দেশটি যেমন বিজ্ঞান ও প্রযুক্তিতে অনন্য, তেমনি আন্তর্জাতিক রাজনীতিতেও এর রয়েছে এক অন্ধকার অধ্যায়। 2022 সালে ইউক্রেন আক্রমণের পর থেকে পশ্চিমা বিশ্বের সাথে রাশিয়ার সম্পর্ক ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ঠেকেছে। গ্লোবাল পিস ইন্ডেক্স 2024 অনুসারে 163টি দেশের মধ্যে রাশিয়ার অবস্থান 157তম। অভ্যন্তরীণ মানবাধিকার, সংবাদপত্রের সীমিত স্বাধীনতা এবং রাজনৈতিক ভিন্নমত দমনের কারণে বিশ্বমঞ্চে এটি প্রায়শই সমালোচিত। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট একে স্বৈরাচারী শাসক হিসেবেও আখ্যা দিয়েছে। তবে এই কঠিন পরিস্থিতির মধ্যেও বহু বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসী রাশিয়ার মাটিতে তাদের ভাগ্যের চাকা ঘোরাচ্ছেন। ট্যুরিস্ট ও স্টুডেন্ট ভিসা সহজ হওয়ায় প্রতি বছর বহু মানুষ এখানে আসেন নির্মাণ কাজ, রেস্তোরাঁ বা ডেলিভারি সার্ভিসের কাজে। এখানে সাধারণ প্রবাসীরা মাসে গড়ে 40,000 থেকে 60,000 রুবল, যা বাংলাদেশি টাকায় প্রায় 50,000 থেকে 75,000 টাকা আয় করে থাকেন। তবে দক্ষ ইঞ্জিনিয়ার বা চিকিৎসকদের আয় এর চেয়েও অনেক বেশি। উত্তর রাশিয়ার আকাশে শীতকালে জ্বলে ওঠা মায়াবী আলো, নর্দার্ন লাইটস বা অরোরা বোরিয়ালিস যেমন আকাশকে রঙিন করে তোলে, তেমনি রাশিয়ার বুকে প্রবাসীদের জীবনও হাজারো প্রতিকূলতা ও তীব্র শীত পার করে একটি নতুন আশার আলো ফুটিয়ে তোলে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল, এবং যদি এরকমই আরও ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।